আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো পার্টস মার্কেট থেকে আমি শাহিন বলতেছিলাম। আর আজকে আমার সঙ্গে আছে হলো টয়োটা একোয়া, কিংবা আমরা চিনি হলো এটাকে ইউরোপ সাইটে প্রিয়াস সি হিসাবে। প্রিয়াস সি এশিয়া সাইটে হলো আপনার টয়োটা একোয়া, আর ইউরোপ সাইটে হলো প্রিয়াস সি। কারণ এটাকে বলা হয়েছে প্রিয়াসেরই সেম প্রোডাকশন, বাট স্মল সাইজ, ছোট সাইজের। তো আজকে যে এই গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসলাম, টয়োটা একোয়া 2015 মডেলের একটা হাইব্রিড এডিশনের গাড়ি। আর সাধারণত হাইব্রিড এডিশনের গাড়িগুলো যেটা হয়, এই গাড়িগুলোর হাইব্রিড ব্যাটারির প্রবলেম হয়ে থাকে, ব্রেকিং সিস্টেমের প্রবলেম হয়ে থাকে, এই টাইপের প্রবলেমগুলো হয়ে থাকে। আর বিশেষ করে টয়োটা বলতে না, এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সকল প্রকার ভেহিকেল, হাইব্রিড, নন হাইব্রিড, ইলেকট্রিক্যাল ভেহিকেল, প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল, এনি ভেহিকেল, সকল প্রকার ভেহিকেলের সকল প্রকার পার্টস আপনারা ইনশাআল্লাহ তাআলা ভেহিকেল অটো পার্টস মার্কেট আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে এটা। আর অন্যতম কাজ হলো যেটা, যে ভেহিকেল অটো পার্টস মার্কেট এটা হলো ভেহিকেল অটো কেয়ারের একটা অঙ্গন। ভেহিকেল অটো কেয়ার, ভেহিকেল অটো ট্রেড, ভেহিকেল অটো কেয়ারে হয় সার্ভিস। কারণ মূলত এখন গাড়িটা ভেহিকেল অটো কেয়ারে আছে, কিন্তু পার্টস যেই হাইব্রিড ব্যাটারিটা, এটা রিপ্লেস করবো আমরা। মূলত এটা হাইব্রিড ব্যাটারির প্রবলেম, আর হাইব্রিড ব্যাটারিটা আমাদেরকে প্রোভাইড করতেছে হলো ভেহিকেল অটো পার্টস মার্কেট। আর ভেহিকেল অটো ট্রেড হলো আমাদের এই টাইপের যে গাড়িগুলো আমরা মেনটেন করে থাকি, এই টাইপের গাড়িগুলো আমরা সেল করে থাকি আমাদের ভেহিকেল অটো ট্রেডে। তো আপনারা এই প্রত্যেকটা চ্যানেল আপনারা খেয়াল করে দেখতে পারেন, এবং অথেন্টিক এবং অথরাইজ ইনশাআল্লাহ তাআলা। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই গাড়িগুলোর হাইব্রিড ব্যাটারির প্রবলেম হয়। হাইব্রিড ব্যাটারিগুলোর প্রবলেম হলে সাধারণত গাড়ির ওনাররা কিভাবে বুঝবেন, কিংবা গাড়ির মালিকরা কিভাবে বুঝবেন যে এটার হাইব্রিড ব্যাটারিটা প্রবলেম হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সাধারণত কিছু আলোচনা করব। আমাদের এই গাড়িগুলোর যেটা হয় যে 2015 মডেলের গাড়ি থাকাতে সাধারণত হাইব্রিড গাড়ির একটা হাইব্রিড গাড়ি বলতে না, প্রত্যেকটা জিনিস একটা লাইফ টাইম থাকে, একটা লাইফ সাইকেল থাকে। আমরা যারা বিশেষ করে এই জিনিসগুলো নিয়ে কাজ করি তারা ভালো জানি। তার ভিতরে যে জিনিসটা, এটা লাইফ টাইম এবং লাইফ সাইকেল। জাপান যে ব্যাটারিটা ইউজ করছে, এই ব্যাটারিটার লাইফ সাইকেল করছে হলো আপনার 5000 সাইকেল, 5000 সাইকেল এটা লাইফ টাইম করছে। যদি আপনার 5000 সাইকেল লাইফ টাইমের আমি যদি আপনাকে কাউন্টিং দেই, অ্যারাউন্ড ওরা ক্যালকুলেশন করছে এরকম যে 1.5 লাখ, 1.5 লক্ষ কিলোমিটার টেম্পার। আর একটু 19-20, 1.5 লক্ষ কিলোমিটার একটু আগে পিছে। আর ইয়ারলি হিসাবে হলো 5 ইয়ার্স ওরা টেম্পার করছে। এটার মানে ক্লেম করছে যে এই পরিমাণে এটা আপনাকে সাপোর্ট দিবে মিনিমাম মিনিমাম। তো আমাদের এই গাড়িটা যেহেতু হাইব্রিড ব্যাটারিটা খারাপ, এই গাড়িটা আমাদের হলো 2015 মডেলের গাড়ি। 2015 মডেলের গাড়ি হওয়াতে এই গাড়িটা যদি আমরা হিসাব করি 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তো আমাদের অ্যারাউন্ড 9 বছর এই গাড়িটার বয়স হয়ে গেছে অলরেডি। আমাদের 9 বছর এই গাড়িটার বয়স হয়ে গেছে। এই যে 9 বছর এই গাড়িটা চলছে, গাড়িটা জাপান ক্লেম করছে যে 5 বছর টেম্পার করছে ওরা ব্যাটারি, এবং 1.5 লাখ কিলোমিটার, 1.5 লক্ষ কিলোমিটার। তো আমরা চলুন দেখি এটা কত কিলোমিটার হলো, আর ব্যাটারির প্রবলেম হলে কি টাইপের সিমটম গুলো হয়ে থাকে এই গাড়িগুলোর। আমরা আপনাদেরকে এই জিনিসটা একটা নজর দেখিয়ে নিয়ে আসি। আর এই টুলস গুলো রেডি করো, লাইটটা একটু জ্বালায় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন গাড়ির ভিতরে চলে আসলাম, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটু দেখাচ্ছি। বিসমিল্লাহ। তো এই হলো ড্যাশবোর্ড, যেটা এখন আপনারা দেখতেছেন। এটা হলো এটার ড্যাশবোর্ডটা। আমি জাস্ট ইগনিশনটা দিচ্ছি, এখানে আমি কোনো প্রকার কোনো স্টার্ট কোনো প্রকার কোনো কিছু আমি করি নাই। তো এখানে আপনি দেখতেছেন যে এটা হলো হাইব্রিড ম্যাল ফাংশন। আমি বোঝানোর জন্য আগে আপনাদেরকে ফার্স্ট টাইম এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নেই, এই জিনিসগুলো বোঝানোর জন্য। এটা হলো হাইব্রিড ম্যাল ফাংশন। এটা হলো হ্যান্ড ব্রেক, এটা এটার সাথে সম্পর্কিত না। এখানে হলো ইয়েলো কালার হ্যান্ড ব্রেকের মতো যেটা দেখতেছি, এটা হলো ব্রেক অর্নিং। তারপরে যেটা দেখতেছি সেটা হলো ট্রাকশন কন্ট্রোল কিংবা স্লিপিং। এখানে ইঞ্জিন চেক লাইট, এখানে আছে এবিএস। সাধারণত আপনার হাইব্রিড ব্যাটারি খারাপ হলে কি হবে? আচ্ছা, আগে আমরা বলি ব্রেকিং সিস্টেম খারাপ হলে এবিএস, ট্রাকশন কন্ট্রোল, ব্রেক অর্নিং, হ্যান্ড ব্রেক, এই যে 4টা সিরিয়াল, 3টা হলুদ একটা লাল, এই 4টা জ্বলে থাকবে কন্টিনিউয়াস। এই 4টা, তখন আপনি বুঝবেন যে আপনার
এবিএস কিংবা ব্রেকিং সিস্টেমে প্রবলেম আছে। আর হাইব্রিড ব্যাটারি খারাপ হলে যেটা হয়, এই যে ইঞ্জিন চেক লাইট উপরে মোবিলের সাথে যেটা আমরা দেখতেছি ইঞ্জিন চেক লাইট, এখানে হলো ব্রেক অন, ট্রাকশন কন্ট্রোল, তারপরে হলো ব্রেক অর্নিং, এই হলো তিনটা। আর এখানে হলো এই একটা হাইব্রিড ব্যাটারি মেল ফাংশন, হাইব্রিড সিস্টেম মেল ফাংশন, এই হলো চারটা সিগন্যাল জ্বলে থাকবে ফার্স্ট টাইম। পরবর্তীতে হলো কন্টিনিউ করবে হলো ইঞ্জিন চেক লাইট আর হলো আপনার হাইব্রিড মেল ফাংশন, এই দুইটা। আমি এখন স্টার্ট করি না গাড়িটা, আমি বসলাম মাত্র গাড়িতে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি গাড়িটা স্টার্ট করছি। এই যে দেখেন গাড়িটা স্টার্ট করার সাথে সাথে গাড়িটা ইঞ্জিনে চলে গেছে, গাড়িটা কিন্তু ইঞ্জিনে এখন। আর এখানে খেয়াল করেন আপনারা যে এখানে জ্বলে আছে হলো ইঞ্জিন চেক লাইট, যেটা আপনাদেরকে বলছি ইঞ্জিন চেক লাইট। আর এটা হলো হাইব্রিড ব্যাটারি মেল ফাংশন, হাইব্রিড সিস্টেম মেল ফাংশন। কিন্তু গাড়িটা এখন আর ইভি চলবে না, আপনি খেয়াল করেন। আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই একটা নজর, সেটা হলো অফ করলাম। আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাড়িটা হাইব্রিড সিস্টেমটা কাজ করতেছে না? ইবি, ইলেকট্রিক ভেহিকেল লেখাটা আপনারা খুব সুন্দর করে খেয়াল করেন, ইলেকট্রিক ভেহিকেল, এই ইলেকট্রিক ভেহিকেল লেখাটা থাকবে না, না থাকলে বুঝবেন আপনার গাড়িটা ইঞ্জিনে চলতেছে। এখানে ব্যাটারির দাগ চার্জ আছে হলো 4 দাগ, 4 কাটি মানে হাফ, কিন্তু ব্যাটারি চার্জ হইতে থাকবে আস্তে আস্তে, বাট আপনার ব্যাটারিতে যাবে না। ইভিতে আসলে তখন বুঝবেন যে আপনার ব্যাটারিতে শিফট করছে, ইলেকট্রিক ভেহিকেলেও চলে আসছে। আর এটা যদি না থাকে তাহলে আপনার গাড়ি ইঞ্জিনে চলতে থাকবে। আপনি খেয়াল করেন, আমি গাড়িটি স্টার্ট করব, আপনারা খুব ফলো করেন। আমি তো দুইটা জিনিস আপনাদেরকে একসাথে দেখাইতে পারতেছি না, তারপর চেষ্টা করতে হয় যে আমার পুষে আমার হাত, এই যে হাত, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট করছি। এই যে দেখেন চলে গেছে, খেয়াল করেন চলে গেছে। এখানে যে ইভি লেখাটা আপনাদেরকে দেখাইছি এটা কিন্তু চলে গেছে, এখানে আর নাই। এখন আস্তে 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 ব্যাটারিটা চার্জ হইতে থাকবে, কিন্তু আপনার গাড়িটা ইভিতে মুভ করবে না। আচ্ছা চলুন, এখন আপনারা কি করবেন, কোথাও নিয়ে গাড়িটা ডায়াগনোসিস করবেন, স্ক্যান করবেন। টয়োটা স্ক্যান যখন করবেন আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনার হাইব্রিড ব্যাটারিটা খারাপ এবং হাইব্রিড ব্যাটারিটার প্রবলেম। এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি একদম ধরেন, আপনি এখানে একটা ধাপ আপনার হয়ে গেল যে আপনি এভাবে বুঝলেন যে আপনি একটা ধারণা নিলেন যে আপনার হাইব্রিড ব্যাটারিটা খারাপ। আদৌ খারাপ কিনা সেটা বোঝার জন্য আপনি স্ক্যান করাবেন। টয়োটা একোয়া 2015 মডেলের গাড়ি আমরা সিলেক্ট করে দিলাম, ও অটোমেটিক্যালি ভাবে ওর সিস্টেম অনুযায়ী ও নিয়ে নিবে। তো যে জিনিসটা হলো, আমরা ওইখানে দেখলাম যে আমাদের হাইব্রিড ব্যাটারি সিগন্যালগুলো কন্টিনিউয়াসলি জ্বলে আছে। হ্যাঁ, জ্বলে আছে। আচ্ছা, ওইটা যে কন্টিনিউয়াসলি জ্বলে আছে, এখন আমরা আসলাম হলো স্ক্যানারে। আমরা এখন স্টার্ট স্ক্যান, আমরা স্ক্যান করব এবং দেখব যে এটা হাইব্রিড ব্যাটারির প্রবলেম নাকি অন্য কোনো কিছুর প্রবলেম। লেটেস্ট গাড়িগুলো যেটা হয় যে লেটেস্ট গাড়িগুলোর অন্যান্য প্রবলেম হলো সাধারণত যে প্রবলেমই থাকবে আপনার ওটাই শো করবে, স্ক্যানারে চলে আসবে। কারণ এখন সব আপনার ইলেকট্রিক্যাল ফাংশন হয়ে গেছে, খুব আপনার ইলেকট্রিক্যালের উপরে চলতেছে। আর এবং এই জিনিসগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত প্রত্যেকটা জিনিস ডায়াগনোসিস সিস্টেম করে ফেলছে। হ্যাঁ, তো এই জন্য খুব সুন্দর অ্যানালাইজ করা যায় এবং অথেন্টিক ভাবে এটাকে অ্যানালাইজ করা যায়। এবং এটা আপনি যদি এই ওর অনুযায়ী কাজ করেন, আপনার কাজ 100% অ্যাকুরেট ভাবে হয়ে যাবে। আমাদের স্ক্যানিংটা কমপ্লিট হয়ে গেল, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট দেখাই ইওবিডি, রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক। একটা হলো কারেন্ট কোড, একটা হলো পেন্ডিং কোড P080, রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক। এটা হলো কারেন্ট কোড P080, রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক। এটা হলো পেন্ডিং কোড। এখানে আমরা দুইটা কোড দেখলাম, এখানে আমাদের দুইটা কোড আছে, খেয়াল করেন হাইব্রিডের দুইটা কোড। P080 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, একটা এটা হলো কারেন্ট কোড, রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক এটা হলো পেন্ডিং কোড। দুইটা কোড খেয়াল করেন, সেম জিনিস। এবিএস একটা কোড আছে, রেয়ার স্পিড সেন্সর RH সার্কিট। এটার পিছনের রাইট সাইডের রেয়ার পিছনের রাইট সাইডের এবিএস সেন্সরের কাজ করতেছে না, সেন্সরটা অ্যাকুরেট ভাবে। এটা ভিন্ন জিনিস, যেহেতু এটা আমাদের একটা ওয়ার্কশপের গাড়ি, তো আমরা ওই হিসাবে ওইরকম ভাবে কাজ করে দিব, বাকিটা ওনাদেরকে বলে দিব, ওনারা ওনাদের মতো কাজ করে নিবে। আপনি এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাই, খেয়াল করেন। চার্জ আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি হলো, আমার ভিডিওতে কিন্তু কোনো কাটা ছিঁড়া হয় না, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিডিওতে কোনো প্রকার কোনো কাট ছিট নাই।
চার্জ দেখাইছি হলো আপনাদেরকে 4 দাগ 4 কাঠি, এখন হয়ে গেছে এটা 5 কাঠি। আরো 1 কাঠি বেড়ে গেছে, আপনি খেয়াল করেন, আরো 1 কাঠি বেড়ে গেছে। তো এই হলো মূলত আপনার ব্যাটারি চার্জ হবে, কিন্তু গাড়ি ইভিতে শিফট হবে না। আচ্ছা, এখন আপনাদেরকে আমি দেখাই, ধরেন কথার কথা, আমি এখন গাড়িটা বন্ধ করলাম, জাস্ট ইগনিশনটা দিলাম, এখন ধরেন আমি এগুলো ক্লিয়ার করে দিব। আপনারা ক্লিয়ার করার আগে অবশ্যই এগুলো ছবি উঠিয়ে নেবেন, কারণ কোনো মেকানিক ভাইকে আপনি এগুলো দেখালে সে যদি এই সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকে, দেখলেই বলতে পারবে আপনার কি প্রবলেম, কোথায় হয়েছে। যেরকম এবিএস এর এই কোডটা যদি আপনি ছবি উঠায় পাঠান, সে দেখলে বলতে পারবে আপনার কি প্রবলেম হয়েছে, কিংবা আপনি নিজে এটা অ্যানালাইজ করতে পারবেন। এই যে বিশ্লেষণ করা আছে, রিয়ার স্পিড সেন্সর HR রাইট সাইডের খারাপ আছে, কিংবা লুজ কালেকশন, কিংবা ফেল করছে, এরকম কিছু একটা। আচ্ছা, চলুন আমরা এগুলো ইরিজ করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন এগুলো ইরিজ হয়ে যাচ্ছে। এখন এগুলো ইরিজ হওয়ার পরে যে হাইব্রিডটা কাজ করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, কিন্তু এটা সামরিক সময়ের জন্য, যেহেতু এটা ওয়ার্কশপের গাড়ি, একাধিকবার এটা ট্রায়াল দেওয়া হয়েছে, চেক করা হয়েছে, দেখেন কোনো ফল কোড নাই। আচ্ছা, গেল। আমরা এখন ইগনিশনটা অফ করলাম, ফের ইগনিশনটা অন করলাম, স্টার্ট করে ফেললাম। আপনি খেয়াল করেন গাড়ি রেডি, দেখছেন কোনো সিগন্যাল নাই ড্যাশবোর্ডে, টোটাল ক্লিয়ার ড্যাশবোর্ডটা। আমি হ্যান্ডব্রেকটা নামিয়ে দেই আপনাদের বোঝার স্বার্থে, খেয়াল করেন যে ফুল ড্যাশবোর্ডটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। দেখছেন এখন কিন্তু আর ব্যাটারিতে আগে এত সময় থাকে না, ব্যাটারিতে এখন কিন্তু ব্যাটারিতে আছে গাড়ি, ইঞ্জিনে কিন্তু শিফট হচ্ছে না, এখন গাড়ি ইভিতে আছে। যে আমি অ্যাক্সেলারেটরটা পাড়া দিয়ে ধরলাম, এই যে দেখেন চলে গেছে, আমি এই যে অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিলাম, খেয়াল করেন আপনারা, আমি অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি, ও কিন্তু এই যে চলে গেছে, এই যে দেখেন আবার চলে আসছে। ঠিক আছে, এই হলো এখন ব্যাটারিতে আছে, ইলেকট্রিক ভেহিকেলে আছে। এই হলো মূলত এটার যে সিস্টেমটা। তো আমরা এখন ব্যাটারিটা এটা খুলবো। তো আমি আপনাদেরকে এই জিনিসগুলো বিশ্লেষণ এই কারণে করলাম, সাধারণত এই টাইপের প্রবলেমগুলো হলে আপনারা যেন ইজিলি বুঝতে পারেন এটা সলিউশন কোথা থেকে নেবেন, আর কি টাইপ সলিউশন হতে পারে। এটা সম্পূর্ণ ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন, এবং খুব সহজে আপনারা এটা সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।